দেখো তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? আপনি যে স্যালারি পান্টাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? কি দেখো? চুল চুলের উপর পড়ে থাকা আলো, মেঘ গলে সব আলো তোমার চুলে এসেছে। বেদের মেহে জোসনায় আমায় কথা দিয়ে। আর ওর কপালে কোনো মাইয়াই নাই। কেমন আছো? কোলালা হ্যাঁ কোলে নিয়ে নিবা? আসো না তোমরা কি পোস্ট লাগে? কোলে না না, হ্যাঁ কে কোলে নিবো? কোলে কে নিবো? কোলে কে নিবো? কোলে বেটা কোলে নে। কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? এটা মানুষ, শুয়োরের বাচ্চা সব। চোখ গালি দিতে পারলে খুব ভালো হতো। তাহলে তো বাংলাদেশে অর্ধেকের বেশি মানুষের চোখই থাকবে না। না থাকলে তো ভালো, তোমাকে দেখতে পারবে না, আমি দেখবো। আর আমি দিন রাত এক করে প্রতিদিন থানায় দৌড়াবো, কোর্টে দৌড়াবো নাকি? সমস্যা আছে? হ্যাঁ দৌড়াবো না? এই না দৌড়াবো না। দৌড়াবো না? না আমি দৌড়াবো। থ্যাংক ইউ। বাড়ি বলে এত প্রেশার দিচ্ছিল, সরি। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে, মনোযোগ না দিলে সাকসেসফুল মানুষ হতে পারবে না। ওকে ইওর হাইনেস, এখন আসুন আলিঙ্গন করি। এই আশা, তো কি হয়েছে? আসো। এক মিনিট। আসে যাও। উপর যাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলে কোনো লাভ নেই, তোর দুলাভাই আমার সামনেই আছে, ওনার সাথে কথা বল। আমার ভাই তোমার সাথে কথা বলবে না। হ্যাঁ, কেমন আছো? ভালো দুলাভাই, জাবেদ সাহেব মনে আছে? কোনো খারাপ খবর না তো? আপনি আসলে আমাদের বসুনকে কোন যেন দেখে চিনতে পারছেন। ওনার ছেলে আপনার জন্য আপনার সাথে কথা বলতে চান। এটা তো ভালো খবর। তুমি এক কাজ করো না, বাসায় চলে আসো, আমরা বসে কথা বলি। আগে দেখি ছেলে পছন্দ হয় কিনা, তারপর না হয় প্রসূনকে বলে আগানো যাবে। আচ্ছা ঠিক আছে। কি আলাপ বাবা? তোর ব্যাপারে কিন্তু জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমি তোর বাবাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, ছেলে কি করে জানি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন না হয় তুই ভেবে দেখিস। কি হলো, চুপ মেরে এলি কেন? আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। বাসায় তোমার বিয়ের কথা চলছে, এখন তুমি জানতে চাচ্ছ এই বিষয়ে আমি কি করব, কি বলতে চাই, তাই তো? দেখো তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। তুমি যদি আজকে বলো আজকে, তুমি যদি বলো 10 বছর পরে, আমি 10 বছর ওয়েট করবো। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না পাশে। আচ্ছা, চিটাগাং থেকে তোর মা আসার পরে ছেলেটাকে ডাকলে হতো না? বাবা এখন এসে তোমার সাথে পরিচয় হবে, মা আসার পরে মার সাথে পরিচয় হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই একটু ড্রেসটা চেঞ্জ করে আসি। বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। কেন, তোমার বাবা কি দত্ত? বাবা কাইজার, তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়তে আছেন। মানে ওই আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি, এগুলো নিয়ে চিন্তা করি না। একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে, আর তাছাড়া জমি জমার দামও তো অনেক বেড়েছে। আর তুমি প্রপার্টি গুলোকে সিকিউর করছো না কেন? আঙ্কেল, আমি আমার জীবন সিকিউর করছি। আমাদের এই দেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। তারা জীবনটাকে উপভোগ করতে পারে না, এনজয় করতে পারে না। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা, আমি তো কালো মারা যেতে পারি। আমি বর্তমানে বাঁচি আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই। এই আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন? আরেকটা একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। আঙ্কেল চিৎকার করবেন না, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন না প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু বুকটা বন্ধ করে রাখো। কাইজার, বাসা থেকে বের হবো। আমার বাবা মাকে নিয়ে? কাইজার, আমার বাসা থেকে বের হো। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হো। বের হো কাইজার।
শোনো আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আরে বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে, তা নাহলে উনি আবার বের হয়ে যাবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি, কথা শোনো না, করতেই দাও না। কোম্পানির পলিসির বাইরে গিয়ে ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। আরে ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নাই, আগে বলি নাই, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। এখন তদন্ত হবে, চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন, এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার, 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। ডোন্ট ওয়ারি স্যার। স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করুন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? জি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যারকে বেশ কয়েকবার বলছি, স্যার কেন জানি বারবার এই বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। কিচ্ছু হবে না, এত টেনশনে কিচ্ছু নেই। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, ঠিক আছে? ভাবি আমি কোথায় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে মিন করছেন। আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে। আগের সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। আমি অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজ খবর লাগিয়েছি। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ভাবি, আমার চাকরিটি থাকবে না। আপনি একটা কাজ করেন না, সরাসরি কথা বলেন, প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলে দেখেন যদি তাতে নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা, কিছু করেন নেই। কাইসার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। কাইসার আপনাকে বলুন ওই কল আসতে, আপনাকে যেন ফোন করে তারপর আসে। বছরটা দিতে হবে। স্যারের সাথে কথা বলতে পারছিলাম। কালকে আবার যেতে বলেছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি, টাকা ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, তাও আমি কোনোভাবে ম্যানেজ। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো করা যায় কিনা। উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে। আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আপনি এখানে ম্যাডাম প্লিজ। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম, ওর এগেইনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। ইনভেস্টিগেশনে কি অবস্থা? অপরাধের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আপনি আসতে পারেন। Oh my God, কাইজার, ওই ভ্যাগাবন্ড ছেলেটা কি সিইও? How is possible? ও এখন বাগে পেয়ে আমাদেরকে প্রতিশোধ নিতে যাচ্ছে, আবরারকে ফাঁসাচ্ছে। না বাবা, এটা মনে হয় ঠিক হবে না, কারণ ডিপার্টমেন্টে আবরারের ঘুষ খাওয়া নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছিল। ইভেন ম্যানেজার স্যার আবরারকে এটা নিয়ে ওয়ার্ন করেছে, কিন্তু আবরার তো মাথায় যায় নাই। এখন আবরারের অফিসে কি হচ্ছে সেটা তো আর আমি জানি না, তাই না? তাই বলে জেলে দিবি? আরে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, এটাই তো এদেশের সিস্টেম। শোন, ভালো করে খোঁজ নিয়ে দেখ, ও নিশ্চয়ই ঘুষ খায়। আমার মনে হয় না ও ঘুষ খায়, তাহলে ব্যাপারটা এত বিপদ আবরারই ম্যানেজ করো। ঠিক আছে, আমি অফিসে গিয়ে কথা বলবো, দেখি কি করা যায়। ও যদি তোমাকে আবার অপমান করে? মানে বিপদে পড়লে হাতিও গিয়ে চিকার পায়ে ধরে। কাইজার, তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না, কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জেল জরিমানা হয়, আমার মেয়েটার দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায়, অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য তো ভালো হবে যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। আরে ও তো অপমান করার জন্য বসেই ছিল। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিল। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা?
আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় ডেকেছি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দেইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আছে। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়ও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে আপনার কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবেন? গুড লাক প্রসন্ন।